হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন আমি আজকে সিলভার কাপ মাছে কী করে বানাচ্ছি দেখুন। প্রথমে আমি কড়াতে মাছগুলো দিয়ে দিলাম। তার আগে মাছটা ভালো করে ধুয়ে নুন আর লেবু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি কড়াইতে ভালো করে ধুয়ে নিয়ে আবার তেল দিলাম। এবার এই তেলেতে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আজকে তৈরি করব মশলাদার কারি। দেখুন কিভাবে করছি। প্রথমে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর এতে আমি দেবো একটু পেঁয়াজ আর রসুন আমি গ্রেট করে রেখেছি, সেটাকেও দিয়ে দেবো। এতে দেবো তেজপাতা আর গরম মশলা, এটা আমি ফোড়নে দিলাম। তারপর আমি এটা হয়ে গেলে তারপর আমি এই পেঁয়াজটা গ্রেট করে রেখেছি, পেঁয়াজটাকে আর রসুনটাকে একসঙ্গে করেছিলাম, নিয়ে দুটোকেই দিয়ে দিলাম। দিয়ে তেলেতে নাড়াচাড়া করে নেব একটু। তারপর নাড়াচাড়া করে নিয়ে তারপর এতে আমি দেবো একে একে মশলাগুলো। দেখুন দেখাচ্ছি। আগে একটুখানি এটা নিয়ে নেবো, নিয়ে এতে দেবো আদার পেস্ট আর টমেটোর পেস্ট। তার সঙ্গে লঙ্কা আমার পেস্ট করাই আছে, সেই ওইটা দিয়ে দেবো। আমি আলাদা করে লঙ্কা বেশি দিচ্ছি না, কারণ যেহেতু আমরা একটু ঝাল কম খাই সেই জন্য। এই পেস্টটা আমি দিয়ে দিলাম, আদা আর লঙ্কার পেস্ট। তারপর টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এতে ভালো করে কষে নেব। এরমভাবে করলে এত অনবদ্য খেতে লাগে, না খেলে বা না করলে আপনারা ভাবতে পারবে না। দারুণ স্বাদ হয়, খেতেও খুব সুন্দর লাগে। এবার দিয়ে এটাকে, আর আমি বেশি ঝোল রাখবো না, এটা গামাখাভাবে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছিলাম ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, এইসব দিয়ে এবং মশলাটাকে ভালো করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে কষে নিলাম। এবার মশলা ধোয়া জলটাই আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। এবার জল দিয়ে ফুটবে যখন, খানিকটা হয়ে যাবে, তারপর আমি ওতে মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমার তৈরি হয়ে যাবে আজকে ফিশ কারি। আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো। তাহলেই আমার তৈরি হয়ে যাবে সিলভার কাপ মাছের ফিশ কারি। দেখুন কেমন লাগতে হয়েছে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আপনার মতো আমিও একজন ইউটিউবার, এই ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন না। আপনারা দয়া করে ধৈর্য ধরে একটু দেখুন, দেখে বুঝবেন যে কত সুন্দর হয়েছে। দেখুন আশা করি ভালোই লাগবে। এবার জল দিয়ে দিয়েছি, ফুটছে। তারপর আমি এর মধ্যে এবার মাছগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে এবার এটার সঙ্গে ফুটতে দেবো, খানিকটা গামাকা হয়ে আসবে। তারপর আমি এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো। তাহলেই আমার তৈরি হয়ে যাবে সিলভার কাপ মাছের ফিশ কারি। দেখুন কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। নিয়ে আমার তৈরি হয়ে গেল। আপনারাও এরকম করে ট্রাই করে দেখুন। এটা ঘরে থাকা উপকরণ দিয়েই করা যায়, আদার্স অন্য কিছু দিতে হয় না। আর এইভাবে করে খেলে শরীর খারাপও করবে না, কারণ সবটাই লাইট খাবার। এটা একবারে কোনো রিচ কিছু দিইনি, মানে খেলেও শরীর খারাপ করবে না। এমনভাবেই করলাম যাতে প্রত্যেকেই খেতে পারে। এটা রুটির সঙ্গে তো ভালোই লাগে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। আপনারা যেটা ইচ্ছা, লুচি নয় পরোটার সঙ্গেও খুব ভালো লাগে। আর দেখুন এই আমার তৈরি হয়ে গেল। কেমন হয়েছে রেসিপিটা? আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে আমার আজকে তৈরি হয়ে গেল ফিশ কারি।